ভারতের রাজধানী দিল্লিতে আবারও প্রকাশ্যে এসেছেন বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। এক সপ্তাহের ব্যবধানে এটি তাদের দ্বিতীয় প্রকাশ্য কর্মসূচি। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত হয় সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া। এই অনুষ্ঠানে বাজানো হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও বার্তা। সেমিনারে আওয়ামী লীগ ৫ দফা দাবি তুলে ধরে। এর মধ্যে অন্যতম দাবি হলো গত বছরের ঘটনাগুলো নিয়ে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সহিংসতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বিরোধী রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়গুলো আন্তর্জাতিক মহলের নজরে আনার কথা বলা হয়। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। লাইভ সম্প্রচারে শেখ হাসিনার অডিও বার্তা চলাকালে এক সময় দর্শক সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়, তবে প্রশ্নোত্তর পর্ব শুরু হলে দর্শক কমে আসে। বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচনের আগে নিজেদের বক্তব্য বাংলাদেশি জনগণের কাছে পৌঁছে দিতে আওয়ামী লীগ ভারতের মাটিকে কৌশলগতভাবে ব্যবহার করছে। এর আগেও দিল্লিতে সংবাদ সম্মেলন করেছে দলটির সাবেক নেতারা। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে বার্তা পৌঁছানোই এসব কর্মসূচির মূল লক্ষ্য।